নতুন একটা প্রজেক্ট নিতেছি। নিউ ফ্লাটার প্রজেক্ট, ডে 8। ওকে, আচ্ছা তাহলে ফার্স্টে ম্যাপ হচ্ছে যে ম্যাপিং ইনিউম টেনারি অপারেশন, ওগুলো আসলে স্ট্রিংটাকে ইয়ে করা হয় আর কি। টেনারি অপারেশন ইন রাট, স্লো আমরা নরমালি কিরকম ইউজ করি, ইফ এলস এরকম কন্ডিশন দেই না। ইফ এর ভেতর আমাদের কি ইয়ে হবে, এটা হচ্ছে কন্ডিশন, তারপর হবে এই যে এখানে হবে টু ডু মানে কি করবে, তারপর আবার এলস, তারপর আবার টু ডু মানে কি কাজ করবে, এরকমই তো দেয়া হয় তাই না? দেখতেছেন তো সবাই স্ক্রিন? জি। আচ্ছা, আর টেনারি অপারেশন হচ্ছে এরকম, যেমন একটা কিছু লিখলেন, কোয়েকশন দিলেন, তো যদি ওইটা ইয়েস হয়, মানে ওই কন্ডিশনটা যদি ইয়েস হয়, তারপর হচ্ছে ওই কোয়েকশনের পরে দুইটা অংশ আছে, ফার্স্ট অংশ সেকেন্ড অংশ, মধ্যে একটা কোলন আছে। তো যদি ইয়েস হয় তাহলে ওই পার্টটা কাজ করবে, আর যদি মানে ইফ ট্রু হয় আর যদি ফলস হয় তাহলে ইলস এর পার্টটা ওই জায়গায় কাজ করবে। বুঝতে পারছি? মানে কোয়েকশনের আগে হবে কন্ডিশন আর পরে হবে কন্ডিশনের দুইটা, ট্রু হলে এক পার্ট আর ফলস হলে অন্য পার্ট। তো ফার্স্ট পার্ট হচ্ছে ট্রু হলে কাজ করবে আর সেকেন্ড পার্ট হচ্ছে ফলস হলে কাজ করবে, এরকম কাজ করে টেনারি অপারেশন। এই যে এরকম তো আমরা মনে হয় ইউজ করছি আগে, না করিনি? আচ্ছা, একটা দুটো তো করছি, আপনারা খেয়াল করেন নাই। আর আরেকটা টপিক ছিল স্ট্রিং ম্যাপিং। ওই যে ম্যাপসটা স্ট্রিং ম্যাপিং, ওটা জেসনে কাজে লাগে। এই যে এরকম, যেমন ইউজার নেম টম, পাসওয়ার্ড সামথিং কিছু একটা রাখছে, ওগুলো হচ্ছে ম্যাপিং করে করে ডাটা রাখা যায়। যেমন আমরা যদি ওই ইউজার নেমটাকে প্রিন্ট করতে চাই তখন ডিটেলস, তারপর আমরা ধরেন কি করব, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি ইউজার নেমটাকে কল করি আমরা রেজাল্ট পাবো হচ্ছে টম, এরকম রেজাল্ট পাবো। সেটা টোটালি প্রিন্ট করছে, এটা জেসনে যখন কাজ করব তখন এটা কাজে লাগবে আমাদের। যেমন দেখেন এই যে ইউজার নেম যখন প্রিন্ট করবে তখন ওই জিনিসটা প্রিন্ট হবে। সেখানে ইউজার নেম হিসেবে সেভ করছে অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড হিসেবে সেভ করছে অ্যাডমিন, আগে ছিল হচ্ছে ওই জিনিসগুলা। তারপর যখন ডিটেলস প্রিন্ট করছে তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ম্যাপিং হয়ে গেছে। এই সাইড হচ্ছে কি, ওই সাইড হচ্ছে ভ্যালু, এটা তো আর নরমালি জানেন। দেখা যাচ্ছে ক্লিয়ার? এরকম আর কি, কি এবং ভ্যালু দিয়ে ম্যাপিং করা এই জিনিসটাই।
ঠিক আছে। আর একটা ছিল কি নিয়ম ডট, এটাও জেসনের কাজে লাগে। যেমন কিভাবে, এটা প্র্যাকটিক্যাল ইউজটা আমি বলি। অনেক সময় দেখবেন যে আপনার এই যে একটু আগে বললাম কি এবং ভ্যালু থাকে, ঠিক আছে। যেমন আপনার কি ইউজার লিস্ট আছে, এখানে কিছু আছে স্টুডেন্ট, কিছু আছে টিচার। তো আপনার রেজাল্টটা কি আসতেছে, হয় স্টুডেন্ট আসবে না হলে টিচার আসবে, এর বাইরে তো কিছু আসবে না, তাই না? যেমন আপনার একটা ইউজার লিস্ট আছে, 100 জন ইউজার আছে, এর মধ্যে ধরেন 10 জন আছে টিচার আর বাকি 90 জন আছে স্টুডেন্ট। তো যখন জেসনটা প্রিন্ট হবে, তখন হয়তো আপনি যদি দিয়ে করেন কি দিয়ে, এই যে একটা অনলাইন থেকে জেসন ফরম্যাট করা যায়, ওইখান থেকে যদি মডেল গুলা তৈরি করেন, তখন দেখবেন যে ওই জায়গায় ইনুম নামে একটা ফিল্ড দিয়ে দিছে। তো ওই জায়গায় যে ডাটাগুলো পাইছে, ওই ডাটাগুলো সে ইনুম হিসেবে দিয়ে দিছে, এর বাইরে কিন্তু কোনো ডাটা এখানে আর আসবে না, প্রি ডিফাইন হয়ে যায় আর কি, এরকম কিছু। ধরেন স্ট্যাটাস, এই চারটা, এর বাইরে যদি কোনো ডাটা থাকে তখন আর এটা প্রিন্ট হয় না। ওটা তেমন ইয়ে লাগবে না, এটা অটোমেটিকলি কাজ করে, জাস্ট বলার জন্য, যেহেতু আছে টপিক এজন্যই বললাম আর কি। আচ্ছা, মাল্টি স্ক্রিন ফ্লাটার অ্যাপ রাউটিং। তো আমরা এতদিন রাউটিং কিভাবে করছি, নেভিগেশন পুশ করে রাউটিং করছি না? আরো কিন্তু অনেকভাবে রাউটিং করা যায়, জানেন? তো নরমাল গুলাই করছে। আচ্ছা, আমরা নরমালি কি করি, নেভিগেশন রাউট দিয়ে রাউটিংটা করি হচ্ছে, আমরা নেভিগেশন পুশ করে ম্যাটেরিয়াল রাউট দিয়ে রাউটিংটা করি। আর হচ্ছে, আচ্ছা আমি এক্সাম্পল থেকেই দেখাই। ফ্লাটার রাউটিং, আচ্ছা রাউটিং এ আরো কিছু জিনিস দেখাচ্ছি, একটু খেয়াল করেন। ধরেন এই একটা পেজ আছে আমার, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন এটা লগ ইন পেজ, ঠিক আছে, এটা হচ্ছে লগ ইন পেজ। তারপর চলে যাব হচ্ছে হোম পেজে। এবার এটা আমরা কিভাবে যাব, দেখতেছেন? কথা বলবেন, না হলে তো আমি জি বুঝতেছি না। দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লগইন পেজ। লগইন পেজ থেকে ধরেন লগইন কমপ্লিট হলো, তারপর আপনি যাবেন হচ্ছে একটা ই কমার্স সাইট, ধরেন হোম পেজে আসলেন, এটা হচ্ছে ধরেন হোম পেজ। তো হোম পেজে আসার পর আপনি কোন একটা প্রোডাক্ট চয়েস করলেন, ঠিক আছে। তো প্রোডাক্ট চয়েস করার পর ওইখান থেকে ধরেন আপনি, ধরেন এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, ঠিক আছে। আপনি কি করতেছেন, নেভিগেশন পুশ করতেছেন, আসছেন ওই পেজে, তারপর আবার নেভিগেশন পুশ করতেছেন, আসলেন ওই পেজে, ওই পেজ থেকে আবার ব্যাক দিলে আসবে হচ্ছে ওই পেজে। আবার যদি ব্যাক দেন তাহলে কি হবে, আবার লগইন পেজে চলে আসবে, তাই না?
জি। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস, এটা কখনোই করা যাবে না। আপনি যখন লগইনটা সাকসেস হয়ে যাবে আপনার, তখন আপনি লগইন স্ক্রিনটাকে ফেলে দিবেন এখান থেকে। কিভাবে ফেলে দিবেন জানেন? এটা ফেলে দিতে হবে। তো আমরা নেভিগেশন পুশ করি না, নেভিগেটর পুশ করি না। তো নেভিগেটর পপ নামে একটা জিনিস আছে, ওইটা কি ইউজ করছিলেন? দেখাইছি। ওই নেভিগেশন পপ করে দিলে, নেভিগেটরটাকে যদি পপ করে দেন, তখন এই স্ট্যাকের মধ্যে যে নেভিগেটর গুলো আছে ওইখান থেকে পপ হয়ে যায়। বুঝাইতে পারছি? যখন অ্যাপটা ওপেন করলেন, আপনার এই যে লগইন পেজটা ধরেন ওই জায়গায় আসলো, এটা একটা নেভিগেটর পুশ হইছে। আবার ধরেন হোম পেজে আসলেন, আবার একটা কি হইছে, পুশ হইছে। আবার ধরেন ওই পেজে আসলেন, আবার একটা পুশ হইছে। তো যখন আপনি ব্যাক দিবেন, তখন কিন্তু ওই পেজটা পপ হয়ে যায়, তার মানে উপরে কোন পেজটা আছে ওই পেজটা আছে। আবার যখন ওইখান থেকে ব্যাক দিবেন, তখন ওই পেজটা শো করবে, মানে 1 নাম্বার পেজটা শো করবে। এক্ষেত্রে আপনি লগ ইন করার সময় পপ করে দিবেন। তো পপ করে দিলে কি হয়, এই যখন পপ করে দিবেন তখন হচ্ছে লগ ইন পেজটার ওই পেজটা থাকবে না, ওই ট্যাগে থাকবে না, তখন হোম পেজটাই থাকবে। হোম পেজ থেকে ওই পেজে আসলেন, আবার যখন ব্যাক দিবেন তখন হোম পেজে যাবে, আবার যখন ব্যাক দিবেন তখন অ্যাপ থেকে বের হয়ে যাবে, তখন আর ওই স্ক্রিনটাকে সে খুঁজে পাবে না। বুঝাইতে পারছি? জি। ওই জিনিসটা করতে হবে, না হলে কিন্তু ইয়ে হয় না আর কি। আচ্ছা, আরগুলো ওয়ে আছে এখানে, পারছি না কেন। নেভিগেটর, আমরা যেটা করি এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। তারপর অনেকে আবার থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে করে যখন অনেক বড় বড় অ্যাপ তৈরি করে, সবাই মোটামুটি এরকম করে। এই যে নেভিগেশন পপ ইউজ করছে, পপ ইউজ করলে কি হবে আপনার যে, আজকে আর বেশি কিছু না, এটা তো আপনি জানেন নেভিগেশন পপ করা কিভাবে পুশ করতে হয়। আজকে ওই জিনিসগুলা দেখবেন, যে সিঙ্ক এওয়েট, তারপর হচ্ছে ফিচার্স এপিআই নিয়ে। আচ্ছা, আমি একটা কি করি, একটা ব্লাঙ্ক একটি ইয়ে নেই, পেজ নেই, ফাইল ডে ডট ডট আচ্ছা, এখানে আমরা বডিতে কি একটা কন্টেইনার, ভাই একটা এক্সাম্পল দিয়ে দেখাইতেন, মানে পিছনের পেজটা কিভাবে আর কি ব্যাক আসলে যত না আসে, এইটা একটা এক্সাম্পল যদি দেখাইতেন ভালো হইতো। একদম ইজি। জাস্ট আমি বলি, আমরা নেভিগেটর পুশ করি না, পুশ করলে কি হয়, আমরা সামনের পেজে আরেকটা, চলে আসি। জি। দাঁড়ান দাঁড়ান, এটা এমনি অনেকগুলো পাবেন, এটার জন্য চিন্তার কিছু নেই। ওইটা কি করি আমরা, যখন লগ ইনটা সাকসেস হবে তখন আমরা নেভিগেটর পুশ দিয়ে কোন পেজে যাবে এরকম লিখিত, তাই না? নেভিগেটর পুশ দিয়ে কোন পেজে যাবে, এর উপরে একটা লাইন এড হবে, নেভিগেটর ডট পপ, তারপরে ব্র্যাকেট কন্টেক্ট, এইটুকু 3টা ওয়ার্ড। ওটা ওটা দিলে করার হয়ে সময়, যাবে।
ওটা দিলে ওটা রিমুভ হয়ে যায়। নেভিগেটর পপ দিবেন, তার মানে একটা রিমুভ হবে, দুইবার লিখবেন দুইটা রিমুভ হবে, এরকম হবে। ঠিক আছে? দুইটা রিমুভ হবে বলতে মানে কি? স্ট্যাকের দুইটা অ্যাক্টিভিটি রিমুভ হবে। যতবার নেভিগেটর পপ দিবেন ততগুলা অ্যাক্টিভিটি রিমুভ হবে। আচ্ছা, আমরা এখন দেখবো ওই যে এওয়েট কি, এসিং কি। হ্যাঁ, তো ধরেন আপনি কোন একটা ইয়েতে হিট করতেছেন, কি বলে, অনলাইন থেকে কোনো ডাটা আনতেছেন, তখন অনলাইনের ব্যাপার সেবার এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতেই হয়, তাই না? অনলাইন থেকে লোড হবে, অনলাইন এই কানেক্ট হবে, তো এজন্য আপনাকে এ ওয়েটটাকে ইউজ করতে হবে। তো এই ওয়েটটাকে যদি ইউজ করতে হয় আপনাকে অবশ্যই এসিংটা লিখতে হবে। তো লেখার সিস্টেমটা আমি দেখাচ্ছি। ধরেন আমরা যখন অনলাইনে কোন একটা ফাংশন লিখবো অনলাইন থেকে ডাটা নিয়ে আসার জন্য, ফাংশনটা হবে এরকম, যেমন গেট ডাটা। এটা তো আমরা নরমাল ফাংশন এরকম লিখি, তাই না? তখন এটা ওই জায়গায় হবে এসিঙ্ক, আর ওই জায়গায় হবে ধরেন আপনি এই ফাইনাল রেসপন্স, মানে একটা ওই ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখবেন। তারপর হচ্ছে সাপোজ, মানে ওখানে এসটিটিপি আমাদের ডাউনলোড করা নাই, আমরা এসটিটিপি দেখাচ্ছি না, নরমালি দেখাচ্ছি। ধরেন না, এটা হচ্ছে আপনার ওয়েব ইউআরএল, হ্যাঁ, www.google.com, ওই জায়গা থেকে কোনো একটা ডাটা আসবে। এজন্যই ওই ইয়ের সামনে এই ওইটাকে ইউজ করতে হবে। এখন যদি ওই জায়গায় এসিঙ্ক না দেন, তখন ওই জায়গায় এই ওয়েটটা কাজ করবে না তখন আর। বুঝতে পারছেন? আর এই ওয়েটটা কেন ইউজ করব? যখন আমরা কিছু একটা পাওয়ার জন্য ওয়েট করব। আর এই ওয়েটটা ইমপ্লিমেন্ট করার জন্যই আমাদেরকে এসিংটা লিখতে হয়। তো এখন ওইটা আরো কিছু কাজ দেখাচ্ছে, আমি একটা ক্লাসে দেখাইছিলাম অনেক সুন্দর একটা। অ্যাওয়ার্ড যদি না দিই হুম তাহলে কি মানে আমার এটা তো কাজ করবে না? কি হবে আমি বলতেছি। ধরেন আপনি পেজটা ওপেন করলেন, এখানে ধরেন একটা টেক্সটের মধ্যে অনলাইন থেকে কোনো একটা ডাটা আইনা এখানে শো করলেন, হ্যাঁ, হুম, এই জায়গায় ধরেন শো করলো আপনার কোনো একটা নাম বা সামথিং। তো এই জায়গা হচ্ছে ধরেন অনলাইন থেকে ডাটা শো করতেছে। এখন আপনি পেজটা ওপেন করার সাথে সাথে আপনাকে কিন্তু ওই ফাংশনটাকে কল করতে হবে, কারণ আমার ডাটা আছে অনলাইনে, ঠিক আছে? তো ওইটা হুম, করার জন্য আমাকে আবার কল করতে হবে ইনিশিয়েট। ঠিক আছে, ইনিশিয়েট কল করার পর ইনিশিয়েটের ভেতরে ওই ফাংশনটাকে কল করতে হবে। বুঝাইতে পারছি? হুম, হুম। কারণ ওই ফাংশনটা সবার আগে রান হতে হবে। আচ্ছা ঠিক আছে, এই ফাংশনটা রান হলো। এখন আমরা এসিং বা এওয়েট ইউজ যদি না করি কি হবে? ধরেন আমার ভেরিয়েবল হচ্ছে রেসপন্সটা আমরা ধরেন বাইরে রাখি, হ্যাঁ, আর হচ্ছে রেসপন্সটা যদি বাইরে রাখি, তখন আচ্ছা, এখানে ফাইনাল হবে না, এখানে ভার হিসাবে দিয়ে আচ্ছা, দাঁড়ান, ভার ডাটা, হ্যাঁ। তো রেসপন্স আসার পরে আমরা কি করব, এখানে ডাটা এর মধ্যে আমি রেসপন্সটাকে রেখে দিব। ওকে, সাপোজ এরকম রাখবো, আর আবার ডাটা ওই জায়গায় আবার প্রিন্ট হলো, নিচে ওই জায়গায় প্রিন্ট হলো। তখন যদি আমরা কি করি, এওয়েট ইউজ না করি, তখন দেখা যাবে যে ওই ফাংশনটা কল হয়েছে ঠিকই, তারপর ওইটাও কল হয়েছে, তারপর ডাটা যা পাইছে, যদি না পায় তাহলে তো ব্ল্যাঙ্ক থাকবে। আমাদের এই পেজটা কিন্তু ভিউ হয়ে যাবে, তাই না? এটা তো সেকেন্ডের মধ্যে ভিউটা সামনে চলে আসে। এখন যদি ওইখানে ডাটা না আসে ওই সময়ের মধ্যে, এখানে কিন্তু কোনো ডাটা শো করতে পারবে না, আপনি ব্ল্যাঙ্ক দেখবেন। হুম, 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 বুঝতে পারছি। বুঝতে পারছেন? ভিউটা কিন্তু সাথে সাথে চলে আসে। আর এই ওয়েট যদি দেন, তখন এখানে হয়তো একটা লোডিং ইউজ করলেন, যে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কি করবে, লোডিং করবে। তো যে টেনারি একটাকে দেখাইছে, ওগুলাকে আগে দেখাইছিলাম কখনো?
না না ভাই দেখেন নাই। আচ্ছা দেখেন, যেমন হচ্ছে এই যে বললাম যে ডাটা যদি আসে তাহলে ডাটা শো করবে, যদি না আসে তাহলে ধরেন অন্য কিছু শো করবে, তাই তো? ধরেন ওয়েটিং একটা জিনিস রাখবো, আর হচ্ছে বুলিয়ান একটা ভ্যালু নিয়ে নেই, ইজ লোডিং নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের যেহেতু পুরো পেজটাই অনলাইন থেকে আসতেছে, তাহলে ফার্স্টেই আমরা লোডিংটা দিয়ে দেওয়া ভালো হবে, তাই না? এটা দিয়ে দিলাম ট্রু। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, যদি কি হয় এই, এখন কিন্তু আমরা ওইগুলা রান করতেছি না, এগুলা জাস্ট দেখার জন্য বলতেছি। আচ্ছা, ট্রু দিয়ে দিলাম। এখন দেখেন এই যে কন্টেইনার আছে, কন্টেইনারের নিচে চাইল্ড আছে, ওই জায়গায় আমরা টেনারি অপারেশন ইউজ করতে পারি। এই যে ইজ লোডিং, সেটা নিজেই একটা কন্ডিশন, আর এটা বর্তমানে কি আছে, ট্রু আছে না? তাহলে আমরা একটা কোয়েকশন দিব, যদি ট্রু হয় তাহলে এই পার্টটা হবে, ওয়েটিং শো করবে। আর যদি কি হয়, ফলস হয়, তাহলে যদি ফলস, হ্যাঁ, তাহলে ডাটা আছে, এই মাই ডাটা বা সামথিং কিছু প্রিন্ট হবে। বুঝতে পারছি এখন? এটা কন্ডিশন দিয়ে দিলাম এরকম। আর আমি এখন ক্লিয়ার তো টেনারি গুলা কিভাবে কাজ করে? আপনি একই জায়গায় দুইটা জিনিস করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে অনলাইনে একটা কল করেই দেখাই, যেহেতু অনলাইন জেসন পার্সিং অনেকগুলা কাজ করতে হবে আমাদের, তাই না? http flutter example সরি ইনস্টলিং। ফার্স্টে আমাকে ডিপেন্ডেন্স এড করতে হবে, তাই না? এটা সবার আগে এড করতে হয়, অফস্পেক ওয়াইমেল, তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি পাবগেট। ডিপেন্ডেন্সি এড হয়ে গেল, এখনো হয় নাই, হয়ে গেল। এখন আমরা ওই জায়গায়, এটা কিন্তু একটু ডিফারেন্ট দেখেন, অন্য সবগুলোর মতো। আচ্ছা, সবগুলো তো আমরা এভাবে ইনপুট করি, তাই না? এভাবে ইনপুট করি না? ওই জায়গায় একটা জিনিস বেশি লিখবেন কাজের সুবিধার জন্য, এস এইচটিটিপি। এখন আমরা ওই এইচটিটিপি লিখলে এখান থেকে আমরা বিভিন্ন জিনিস অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এখন ধরেন আপনি কি করতেছেন, এই একটা এসটিটিপি টা মানে এটা কেন কেন লিখছে আমি একটু পরে দেখাচ্ছি কেন লিখতেছি, দাঁড়া। আমি একটা এপিআই বিডি অল অল ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সব এই জেলার কিন্তু একটা এপি পাওয়া যায় গিটহাবের মধ্যে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভিশন ওয়াইজ জেসন ফাইল পাওয়া যায়, ডিভিশনের জেসন। এই যে দেখেন, দেখছেন? এই যে একটা জেসন ফাইল পাইছি, দেখছেন? ওই ইউআরএল যদি আমরা হিট করি, আমরা ওই ডাটাগুলো কিন্তু পাবো। আমরা হিট করি, এই হিট কিভাবে করব দেখেন। এই যে আমার তো ফাংশন ঠিক আছে লেখা, তাই না? অ্যাসাইন করছি ফাইনাল রেসপন্স এওয়েট, তারপর ওই জায়গায় লিখবো হচ্ছে এইচটিটিপি। এই যে লিখছি এইচটিটিপি, আপনি যদি ওই জায়গায় না লিখেন তখন ওই জায়গায় ওই জিনিসটা পাবেন না। এইচটিটিপি ডট, এইচটিটিপি থেকে কিন্তু অনেক ভাবে ডাটা পাওয়া যায়। গেট, মানে কি কি রেসপন্স আছে আমি বলি। গেট আছে, শুধুমাত্র আপনি গেট করতে পারবেন, মানে অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট, এখান থেকে আপনি দুইটাই পারবেন, নিতেও পারবেন, দিতেও পারবেন, পোস্টও করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফেচ, ফেচও কাজ এরকম নিয়ে আসা যায়। তারপরে পুট, পুটর কাজ মানে দিতেও পারবেন আপনি। তারপরে হচ্ছে এই ডিলেট, তো বেশি ইউজ হয় গেট, আর পোস্ট সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমরা কি করব, গেট করব। গেটের মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম, এই যে আমার ইউআরএল, দেখছেন? এখন আমাদের ডাটা কিন্তু আছে হচ্ছে ওইটার মধ্যে, আমরা রাখছি কোথায়, এখানে। এখন যদি আমরা প্রিন্ট করি, আমরা কিন্তু এটা দেখতে পারবো না, কারণ কি, ওই ডাটাগুলো হচ্ছে জেসন ডাটা, ঠিক আছে? আমরা দেখবো হচ্ছে
স্ট্রিং ডাটা, তাই না? এখন প্রিন্ট করলে এটা আসবে না, প্রিন্ট করে দেখবো নাকি একদম আগে ঠিক করে নেই? আচ্ছা, এখন প্রিন্ট করে দেখি কি আসে। হ্যাঁ, আমি রান দিছি অ্যাপটা। এখন এই যে আজকের টপিকে ছিল এই এনিউম, ওইগুলো ক্লিয়ার হয়ে গেল, টাইনারিও ক্লিয়ার হয়ে গেল, ম্যাপিংটাও বুঝে যাবেন। ঠিক আছে, ওই টপিকটা পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা দেখলে আর কি। আচ্ছা, এখন আমরা ওয়েট করি। ভাই আমাদের তো ইউআই এর পার্ট গুলা শেষ ক্লাস, তাই না? ইউআই এর পার্টগুলো শেষ, তারপর আমি 10টা ক্লাস পর্যন্ত ইউআই এর উপর আপনাকে আরো দুই একটা দিয়ে দিব, মানে বেসিক ইউআই, বেসিক বলতে একটু অ্যাডভান্স লেভেলের, ওগুলা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, লেট করতেছে কেন? দেখছেন ওয়েটিং শো করছে, তার মানে ফার্স্টে সে কি ছিল, ট্রু ছিল, তাই না? ট্রু থাকার কারণে এইটুকু শো করছে। এখন যদি ফার্স্টে ওইটা কি করে দেই, ফলস করে দেই, তখন কি করবে? দেখেন মাইটাটা শো করছে। ওই জিনিসটা আমি একটু সেন্টারে নিয়ে আসি। চাইল্ড কন্টেইনার, আচ্ছা ওই কন্টেইনারটাকে সেন্টারে নিয়ে আসি। দেখছেন মাই ডাটা আসছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের প্রিন্ট করার কথা কি, ওই ডাটাগুলো প্রিন্ট করার কথা, তাই না? কিন্তু প্রিন্ট হয়েছে? এখানে কিন্তু প্রিন্ট হয় নাই কিছু, দেখছেন কিছু প্রিন্ট হয় নাই। আচ্ছা, এখন আমরা ডাটাগুলো প্রিন্ট করার সিস্টেম আমি দেখাচ্ছি। আমাদেরকে জেসন ডাটাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? জেসন ডট ডিকোড, ঠিক আছে? ডিকোডের জায়গায় আমরা এই রেসপন্সটাকে পাস করে দিলাম। শুধু রেসপন্স পাস করলে হবে না, রেসপন্সের ভেতর দুই ধরনের ডাটা থাকে, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে বডি। তো আমরা বডির ভেতরে সব ডাটা পাবো, আমরা বডিটাকে কি করব, জেসন ডিকোড করব, ডাটার মধ্যে পাবো, তারপর ডাটা প্রিন্ট করব। এখন যদি আমি আবার রান করি, দেখ, এই দেখছেন ডাটা আসছে। হুম। এই যে দেখেন, চট্টগ্রাম, রাজশাহী, মানে এখানে যা যা ছিল সবগুলা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, সবগুলা চলে আসছে। আচ্ছা, জেসনে আরো কিছু জিনিস আপনাকে দেখাচ্ছি, যেমন হচ্ছে ফরম্যাট, জেসন ফরম্যাটার। জেসন ফরম্যাটার কখনো ইউজ করছিলেন জেসন ডাটা ফরম্যাট করার জন্য? হুম। যেটা খুব কাজে লাগে। এখন দেখেন এখানে টোটালি ডাটাগুলো একটা লিস্টের মধ্যে আছে। লিস্টের মধ্যে কি কি আছে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, মানে তিনটা আইটেম আছে একটা লিস্টের মধ্যে, তিনটা আইটেম আছে কিন্তু। তো আমাদের মেইন ডাটাগুলো কোথায়? মেইন ডাটাগুলো কিন্তু 3 নাম্বার আইটেমের ভেতর আরো একটা লিস্ট আছে, দেখছেন? হুম। ওই লিস্টটা, মানে একটা লিস্টের ভেতর একটা আইটেম, 3 নাম্বার আইটেম, 3 নাম্বার আইটেমের ভেতর ডাটা এর ভেতর একটা লিস্ট আছে। তো আমরা যদি কি করতে চাই, যেমন এই চট্টগ্রামকে অ্যাক্সেস করতে চাই, তখন কিভাবে কাজ করতে হবে? ফার্স্টে আমরা ওই লিস্ট থেকে 3 নাম্বার ডাটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে? তারপরে ওইখান থেকে ডাটা
কিওয়ার্ডটাকে অ্যাক্সেস করব, ডাটার ভেতর থেকে জিরো নাম্বার অ্যাক্সেস করব, তারপর এর ভেতর থেকে নেম অ্যাক্সেস করব। বুঝতেছেন? একটু মানে আমি লিখি তখন আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের প্রিন্ট হচ্ছে অল ডাটা। আমাদের অল ডাটা দরকার নাই, আমরা প্রিন্ট করব হচ্ছে সাপোজ var একটা নেম প্রিন্ট করব। ঠিক আছে, নেম যখন প্রিন্ট করব, এটা আছে কোথায়? ডাটার ভেতরে আছে। ওইখান থেকে কত নাম্বার ডাটা? 0 1 2, 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। 3 নাম্বার হচ্ছে 2, ঠিক না? 0 1 2। তারপর ওইখান থেকে চলে যাব ডাটার ভেতরে। কিভাবে লিখবো দেখেন, BATA লেখা শেষ। আবার থার্ড ব্র্যাকেট দিব, তারপর আবার লিখবো ডাটার ভেতর থেকে কত নাম্বার? 0 নাম্বার। 0 নাম্বার এর ভেতর থেকে কত নাম্বার? 0 নাম্বারের ভেতর থেকে নেম। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে ওই যে কি বলছিলাম, যে ম্যাপিং, ডাটাগুলা কিন্তু ম্যাপিং আছে, তাই না? আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখন যদি আমি নেমটাকে প্রিন্ট করি, কপি করে পেস্ট করে দিলাম, রান দিলাম, এই দেখেন চট্টগ্রাম চলে আসছে, দেখছেন? আর কিছু আসে না, শুধুমাত্র চট্টগ্রাম আসছে। এখন যদি আমি এই যে বাংলা নামটা প্রিন্ট করতে চাই, সাপোজ আর একটা জায়গায়, যেমন রাজশাহী, হ্যাঁ, বিডি নেম, তো আমাকে কি কি জায়গায় চেঞ্জ করতে হবে? লাস্টের নেমের জায়গায় দিতে হবে বিডি নেম। আর ইন্ডেক্সিংটা কত দিতে হবে? আগে ছিল আমাদের ইন্ডেক্সিং 0, তার মানে ছিল চট্টগ্রাম। এখন ইন্ডেক্সিং 1, তখন আসবে রাজশাহী, জায়গায় 1 দিতে হবে। সেভ দিলাম। সেভ দিলে এখানে হয়তো ইউআই কাজ করবে, কিন্তু সেভ দিলে নরমালি ইনিশিয়েটটা কল হয় না, তো আপনাকে জন্য রান দিতে হবে। দেখছেন রাজশাহী আসছে? বুঝতে পারছেন জেসন গুলাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখে নিই। যেমন হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের লোডিং থাকবে, ঠিক আছে, ট্রু থাকবে। তারপর হচ্ছে var নেমটাকে আমরা একটু যদি বাইরে নিয়ে নিই, তারপর হচ্ছে এতটুকু বুঝতে পারছেন তো? নেমটা এখন বাইরে আছে, আর ওই নামটা কোন জায়গায় প্রিন্ট করব? মাই ডাটার জায়গায় নামটাকে প্রিন্ট করব। এখন যদি আমি রান করি, প্রিন্ট হবে? হবে। কিভাবে হবে দেন? ওয়েটিং আছে, এখন ওয়েটিং এ কিন্তু আছে, এদিকে আসে কিন্তু আমাদের অনলাইন থেকে ডাটা নিয়ে চলে আসছে, তাই না? হুম। তো ওইটা সলিউশন কি? সলিউশন হচ্ছে দেখেন, আমরা ওইটাকে ট্রু করছি ফার্স্ট, মানে ইনিশিয়েট অর্ডার ট্রু করা আছে। তো ওইটাকে যদি আমরা ফলস করি, তাহলে কিন্তু আমরা ওই পার্টটা শো করতে পারবো, তাই না? তো শো করব কখন? যখন আমার ওই রেসপন্সটা কল হবে, মানে এওয়েট করার পর আমরা যদি ওই জায়গায় লিখি যে এই ইজ লোডিং সমান কি ফলস, আমার কি কাজ করবে? এখন করবে। এতক্ষণ এখন করবে শিওর? হুম। আচ্ছা, এখন রান রান দেই। এই যে দেখেন রাজশাহী চলে আসছে, বাট এটা চেঞ্জ হয় নাই। কারণ কি জানেন? আমরা এই যে স্টেটটাকে চেঞ্জ করতে হবে, মানে অ্যাপের ইউআইটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার জন্য কি কি দিতে হয়? সেট সেট। স্টেট দিতে হয় না? তো নরমালি মানে 95% ডেভেলপারই দেখি যে ওইটা এটার ভেতরেই দেয়। আপনি বাইরে রাখেন, কোনো সমস্যা নেই, দেখবেন আপনার আউটপুট ঠিকই দিচ্ছে। এই যে দেন স্টেট দিব, এই যে রাজশাহী আসছে এই জায়গায়, ওই জায়গায় চলে আসছে, রাজশাহী আসছে, দেখছেন? তার মানে ইউআই রিফ্রেশ হয়েছে, আপনার আউটপুটও চলে আসছে। আচ্ছা, গেল এটা। আরেকটা জিনিস আছে, ধরেন ওইখানে ওয়েটিং কি আছে?
এই লেখা আছে, এখন হয়তো লেখাটা ভালো লাগতেছে না, আপনি চাইলে একটা কি দিতে পারেন, একটা লোডিং বা অ্যানিমেশন একটা দিতে পারেন। ওইটা ফ্লাটার নিজস্ব একটা আছে যে সার্কুলার প্রসেস প্রোগ্রেস ইন্ডিকেটর, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওটা যদি ইউজ করেন দেখেন কি আসে। হুম 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 আচ্ছা, ওইটা লাস্টে কি দিতে হয়, এই ব্রেকেট দিতে হয়। দেখছেন এখন আরো স্মার্ট হয়েছে না? এখন ওই জায়গায় যদি আপনি কি করতেন, এই ওয়েট ইউজ না করতেন, আপনার কিন্তু সারাদিনে কোনো কি আসবে না, মানে রেসপন্স আসবে না। এই যে দেন এই ওয়েট কেটে দিয়েছি, আপনার জেসনের এই যে বডিটাও আপনি লিখতে পারতেছেন না, এখানে এরর আসতেছে, বুঝতেছেন? ক্লিয়ার তো? এই ওয়েট অ্যাসিং কেন ইউজ করি, আর হচ্ছে এই কি বলে ওইদিকে ক্যানারি অপারেশন, আর হচ্ছে এই যে ম্যাপিং করা, ম্যাপ থেকে ডাটা গেট করা, এভাবে কিন্তু করা লাগে না। আমি হয়তো একটা ডাটার জন্য দেখাচ্ছি, আপনি যদি একটা লিস্ট তৈরি করেন তখন আপনাকে মডেল ক্লাস তৈরি করে ডাটাগুলোকে ধরতে হবে আর কি। আচ্ছা, পপ করা একটু দেখাই দেই। যেমন আমি হোম পেজে আছি, হোম পেজ থেকে আপনি হয়তো এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনে ক্লিক করলেন, ওইখানে চলে গেল, ওইখান থেকে ধরেন একটা নেভিগেটর, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি হয় এখানে, রাউট পেজ, পেজ রুট না? পেজ লোড। রাউট, পেজ রাউট। তারপর আমরা কি দিই? বিল্ডার কনটেক্সট, কনটেক্সট, হ্যাঁ কনটেক্সট যাবে, ছোট হাতের হবে। ব্রেকেটে যাবে ভাই কনটেক্সট। এভাবে হ্যাঁ, আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে এখানে কি ছিল, এটা আমি ইউজ করি না তো। আমার ল্যাবরেটরি পোস্ট দিয়েছো? ওটা নেম দিয়ে দিচ্ছি, আমরা তো নেম দিয়ে দিচ্ছি না, আমরা দিচ্ছি হচ্ছে এই ইয়ে দিয়া, মানে অ্যাক্টিভিটির নাম দিয়া। ওটা এভাবে দেই না? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এখন আমরা কি করতেছি, পুশ করতেছি। এখন যদি আমি রান করি, ক্লিক দিলে কি হচ্ছে, আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে আসতেছি, ব্যাক দিলে আবার ব্যাক হচ্ছে। এখন ওই জায়গায় যাওয়ার আগে যদি ধরেন এটা ছিল লগইন পেজ, এর আগে যদি আমরা কি করি, পপ করে দেই, দেখছেন 3টা ওয়ার্ড মাত্র, নেভিগেটর পপ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টকে পপ করে দিলাম। এখন দেখেন রান দিলাম, দেওয়ার পরে যখনই আমরা ওই জায়গায় ক্লিক দিব পপ হয়ে যাবে, তারপর হচ্ছে নতুন অ্যাক্টিভিটি চলে আসলো। এখন যদি ব্যাক দিই কি হবে, এই যে দেখেন আর ব্যাক পেজ নাই, ঠিক আছে, আপনার অ্যাপটাই ইয়ে হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আচ্ছা ভাই, এখন যদি আমি কোনো অ্যালার্ট শো করাতে চাই তাহলে কি করব? অ্যালার্ট শো করাতে চাইলে ওইটা একটা ইয়ে আছে ডিফল্ট, মানে আপনি যদি ব্যাক বাটনে ক্লিক করেন ডিফল্ট কিন্তু নেভিগেটর পপ হয়, বা একটা ইয়ে কল হয়, মানে ডিফল্ট একটা মেথড কল হয়, ফাংশন কল হয়, আর ওই ফাংশন ওই যে নেভিগেটর পপ হয়। তো ওই জায়গায় আপনি কি করবেন, অ্যালার্ট দিয়ে দিলেন। এই যে দেখেন ওভাররাইট করছে ব্যাক বাটন, হ্যাঁ। তো ওইগুলো তো আমাদের বেসিক কোড, অন উইল পপ, নরমালি ওইটা কল হয়, বুঝতে পারছেন? যখন আপনি ব্যাক বাটনে ক্লিক দিবেন তখন আপনার ওই ফাংশনটাই কল হবে। দেখেন আমি যদি ওইটা ইউজ করি ওই জায়গায়, তখন ওইটা কি হয়, কল হয়। আচ্ছা ওইটা কল কোথায় থেকে হয়, এই যে অন উইল পপ, ঠিক আছে। ওইটা আবার কি করছে দেখেন, উইল পপ স্কোপ, ও উইল পপ স্কোপ, আচ্ছা ওইটা আবার ইউজ করছে এই ওই জায়গা স্ক্যাফোল্ডের মধ্যে, উইল পপ স্কোপ, ঠিক আছে। ওইটা ইউজ করলে আবার কি করতে পারবেন না, এই যে বডি টডি ইউজ করতে পারবেন না, সমস্যা নেই, আরেকটা চাইল্ড ইউজ করে আরেকটা স্ক্যাফোল্ড নিয়ে নিলেন, তাও হবে। আচ্ছা, আর ওই স্কোপের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে এই যে অন হুইল পপ, তারপরে ওই ফাংশনটাকে কল করছে। একটা এরর কোথায় আছে জানি, এই জায়গায় একটা এরর আসছে, ওইটা লাগবে না আমাদের। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যদি রান করি কি আসে দেখি, নেক্সট ক্লিক করছি, ব্যাক দিচ্ছি, এটা তো চাইছিলেন তাই না? জি। ঠিক আছে। এখন দেখেন আপনি এই যে দেখেন ইয়েস বাটনে ক্লিক দিলে কি হওয়ার কথা, নেভিগেটর পপ হবে, তাই তো? এই যে দেখেন নেভিগেটর পপ কন্টেক্ট পপ ট্রু, তার মানে ইয়েস দিলে আপনার কি হবে, এই যে পপ হবে। আবার ওই জায়গায় পপ ফলস দিলে কি হবে, পপ হবে না, বুঝছেন? আচ্ছা, এখানে অন উইল পপটা এটা তো মেথড না? অন হুইল পপ, হ্যাঁ মেথড।
এটা কোথায় স্টেটের মধ্যে কি ডিক্লেয়ার করছেন না? আমরা রিড করছি, দেখেন আমরা নরমালি কি করতাম, যে যখন একটা বিল্ড তৈরি করতাম তখন রিটার্নের ভেতর আমরা সরাসরি স্কেপফুলটাকে কল করতাম, তাই তো? হুম হুম আর এখন যদি হোল স্কোপটা ইউজ করতে চাই তখন আমাকে ইউজ করতে হবে হোয়াইল পপ স্কোপ, হুম হুম। ওইটাই রিটার্নের মধ্যে ইউজ করতে হবে। তারপর ওইটার মধ্যে চাইল্ডের মধ্যে আমরা ডিজাইনটাকে তৈরি করে নিব, আর উইল পপের মধ্যে আমরা ওই ফাংশনটাকে কল করব। আচ্ছা ঠিক আছে, অন হুইল পপের ফাংশনটাকে কল করবো, মানে এখানে যা শো করতে চাই আর কি। এখন যদি আপনি কোনো একটা পেজেও নিয়ে যান তাও কোনো আপত্তি নেই, ঠিক আছে? কোনো একটা মানে যে কোনো জায়গায় নিতে পারবেন। আচ্ছা, আর কি শার্পের মাছ দেখবেন, আজকে তো অনেক জিনিস দেখছেন, শার্পের মাছ আজকে বেশি হয়ে যাবে। ওগুলা ক্লিয়ার তো মোটামুটি না? ম্যাপিং ম্যাপিং কেমন? এই যে রেসপন্স গুলো যেরকম আসে, এই যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু, কি ভ্যালু, আপনি যদি ইন অ্যাপের মধ্যে ডাটাগুলো রাখেন আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, আর অনলাইন থেকে আসলে তো আর পারতেছেনি। ইনিউম হচ্ছে, আচ্ছা ওই যে ইনিউমটা বললাম, ইনিউমটা কখন আসে, যেমন ধরেন এখানে ডাটা আছে কতগুলা, তাই না? তো ওই যে বলছিলাম কি টিচার এবং স্টুডেন্ট, এখানে দেখেন যতগুলা এই ইয়ে আছে কি বলে বিভাগ আছে, তো সর্বোচ্চ বেশি ডাটার ক্ষেত্রে এরকম হয় আর কি। এখানে তো এই 8টা বিভাগের জন্য তো 8 রকম ডাটা আছে, এখানে এনুম হবে না। ধরেন 200-300 ডাটা আপনি ইয়েতে দিয়ে দিলেন, ওইগুলা যখন মডেল ক্লাস তৈরি হবে 200-300 ডাটার মধ্যে যদি ধরেন কোনো একটা কি এর মধ্যে 2-3-4 রকমের ভ্যালু থাকে সব সময়, ঠিক আছে? যেমন এই মানুষের কথা চিন্তা করলে আপনার মেল ফিমেল, ওই দুইটা ডাটা কিন্তু বারবার আসতেছে, তাই না? ওই ক্ষেত্রে ইনিউম হয়ে যায় মেল আর ফিমেল। তো কোনো কারণে যদি দেখা যায় এই রিয়েল ডাটার ক্ষেত্রে আপনি ধরেন 1000 ডাটা ইউজ করে একটা মডেল ক্লাস তৈরি করছেন, তখন আপনি অ্যাপের মধ্যে ইউজ করতেছেন, কোনো এক সময় দেখা যায় যে মেল ফিমেলের বাইরে অন্য কোনো ডাটা চলে আসলো, তখন ওই ডাটা কিন্তু আর শো করবে না ওই জায়গায়। ভাই ওই আপনার একটা ইউআই এর কথা বলছিলাম যে ক্লিপ পাথ ওই ফ্লাটারের, ওই জিনিসটা একটু অন্য একটা ক্লাসে যদি বুঝাই দিতেন একটু ভালো হতো, মানে কিভাবে কি ইউআইটা ধরে, মানে শেপটা চেঞ্জ করে, ওই জিনিসটা আমি বুঝতে পারিনি। ওইটা একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি একটা ব্যাপারটা ব্যাপারটা স্ক্রিনশট দিয়েছিলেন না, ওইটা দেখা গেছে গিটহাব থেকে আমি কোড কপি করে নিয়ে বসাইছি, বাট দেখা গেছে ধরতে একটু প্রবলেম হয়েছে। হুম, সামান্য একটা ইয়ের জন্য আপনার অনেক ইয়ে হয়ে যায়, কোড লিখতে হয়। ফ্লিপকার্ট তো অনেকে বুঝতেছেন না আসলে কি, যেমন ধরেন একটা ইউআই আছে দেখতেছেন, আপনি বাইরের কথা চিন্তা না করেন, অ্যাপের কথা চিন্তা করেন, অ্যাপের ভেতর একটা শেপ আছে, আর তো স্যাম্পল চিন্তা করেন, এই যে দেখেন একটা শেপ আছে না, ওইটা হচ্ছে ক্লিপ পাথ দিয়ে করা হয় আর কি। এরকম অনেক রকম শেপ থাকতে পারে, এটা হচ্ছে একটা, যেমন এই যে দেখেন এখানে অনেকগুলা ঢেউ না, ওগুলা অ্যানিমেশন করছে আবার, ওগুলা ক্লিপ পাথ। এই যে একটা শেপ, তারপরে ওই যে শেপ ওগুলা সব ক্লিপ পাথ দিয়ে করা আর কি। ক্লিপ পাথ তো বুঝতে পারছেন এখন? ওইটা মনে হয় আমার ইয়েতে লেখা নাই না? জি না, আচ্ছা, সমস্যা নাই। এটা সমস্যা না, অন্য একটা ক্লাসে আপনি বুঝাই দিন, আজকে এগুলা থাক। ওকে।
আজকে এটুকু পর্যন্ত থাক তাইলে, হ্যাঁ আপনার জি। প্র্যাকটিস করেন। হুম। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে, যেমন আমি তো হচ্ছে অ্যান্ড্রয়েডে তো রেট্রোফিট বলি সবগুলো দিয়ে করা যায়, ফ্লাটারে কি আমি রেট্রোফিট কি ইউজ করতে পারি? রেট্রোফিট রেট্রোফিট কেন কেন ইউজ করতেন? জি, রেট্রোফিটটা কেন ইউজ করতেন বলেন তো? নেটওয়ার্ক কলেজে। মানে আপনার তো একটা এপিতে ডাটা আছে তাই না, এরকম হ্যাঁ 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 যে এপিতে তো ডাটা থাকবে, হ্যাঁ রেট্রোফিটে আমরা ওই যে ডিপেন্ডেন্সি দিয়ে অ্যাড করি তাই তো, হ্যাঁ 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 ডিপেন্ডেন্সি। ওইটা একটা লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফ্লাটারে এরকম ধরেন এই যে আমরা কি ইউজ করছি এখন, এইচটিটিপি ইউজ করছি না, হ্যাঁ HTTP। ওইটা দিয়ে আপনি কাজ করতে পারেন, আর রেট্রোফিটে তো কিছু লাগবে না। ও হ্যাঁ, মানে ইউজুয়ালি তো সবাই HTTP দিয়ে মানে ফ্লাটার ডেভেলপার তো ইউজুয়ালি HTTP দিয়েই তো করে কাজ, না? হ্যাঁ হ্যাঁ, আরো আছে যেমন এইচটিটিপি থেকে একটু অ্যাডভান্স আছে একটা ডিআইও, ওটা একটু অ্যাডভান্স এইচটিটিপি থেকে, এই যে এইচটিটিপি ক্লায়েন্ট ফর ডট সাপোর্ট হুম। রিকোয়েস্ট, ওইটা অনেকে ইউজ করে, ডিও, ওইটাও দেখতে পারেন, একই আচ্ছা, একই রকম। ওইটা একই আমি তো। এমনি ফ্যামিলিয়ার না, এই জন্য ইউজ করা হয় না। এই যে দেখেন এই যে এসিঙ্ক ইউজ করছে, তারপর ডিও একটা ক্লাসের কি নিছে, ভেরিয়েবল নিছে ক্লাস, তারপরে যে ওই জায়গার মতো আর কি, আপনি যদি ওই জায়গায় এস লিখে ডিও লিখেন তাও হবে, ডিও হুম। ডট গেট, ঠিক আছে, ওই একই একই। মানে ঘুরে ফিরে আর কি জিনিসটা হচ্ছে গিয়া। হুম, সবই সেম। এটা আমি দেখি ইনস্টল দিয়ে দাঁড়ান, আমি ইউজ করিনি আগে, আসলে যেটা ফ্যামিলিয়ার ওইটাই মানে হুম। টাইম দেওয়া হয় না আর কি এক্সট্রা গুলা। আচ্ছা ডিও নিয়ে নিলাম, হ্যাঁ ডিও আমার কি হলো, ইনস্টল হয়ে গেল। আচ্ছা এখন আমরা কি করব, লাইব্রেরি নাম কি, এইটা তাই তো। হুম। হুম। ওইটার মতো দিয়ে দিই, কিভাবে আসে দেখি, এসে দিও। আচ্ছা এখন আমরা কি করবো, নেটওয়ার্ক কল করবো, ওইটা ওইটার জায়গায় থাক। আর হচ্ছে গেট ডিস্ট্রিক্ট ডাটা, ওই জায়গায় আমরা কি দিব, এইচটিটিপি জায়গায় ডিও দিয়ে দিলাম। আচ্ছা ডি, তারপরে গেট আসতেছে না, তার মানে এখানে আমরা দিতে হবে, এভাবে দিতে হবে, var equal to ডিও। dio, dio আসে না কেন, ও, ওইটা কাজ করতেছে না। আচ্ছা তখন কি আসলো, ডিও আসলো, তারপরে রেসপন্সের বডি, আমরা বডিতে নিছি, এখানে কিন্তু ওই যা বডির মতো আসে না, ওইটা অন্যরকম আসে, এই যে রেসপন্স তো ডাটা নামে আসে, ঠিক আছে, এই যে দেখেন ওগুলো চেঞ্জ হয়ে যায়, ডাটা নামে আসে। তারপর আশা করি বাকি সব ঠিক আছে, কোন দুইটা রান করে দেখি। একই জিনিস HTTP, তাহলে তো আমার তো ডিও ইউজ করতে কোনো দরকারই দেখতেছি না। হম হম হম। HTTP মতোই তো। তবে শুনছি ওটা একটু অ্যাডভান্স, আর কিছু না। আচ্ছা। আচ্ছা দেখি কল রান হয়েছে, এই তো ডাটা আসছে, ঠিক আছে, ওইটা কল দিছি। আরেকটা ফাংশন আছে, ওটা এসটিপি ক্লাসে দেখাবো না, এটা এখন বলে লাভ নেই, এই দুইটা আর কি ইউজ করতে পারবেন। ওকে তাহলে আর কিছু, ভাই তাহলে রেকর্ডটা আপলোড দিয়ে দিন। হুম